ক্যামেলাস মারার পরে আগে ধরুন মেরে বাগুন উঠছে কম, উমরে ধরো 80 কেজি হচ্ছে, মেরে 35 কেজি 40 কেজি হচ্ছে। বাগুন কালার হয়েছে। আর উমরে ধরুন এই তুলার বাগুন উঠছিল মেরে 60 কেজি, 5টা বাগুন পোকা বাড়াইছে। আর উমরে বাগুন উঠছিল 54 কেজি, 16টা বাগুন পোকা বাড়াইছে হিসাব করা। আর উমরে যায় সেটা আছে সাদা মাছিটা আছে, ইমরে সাদা মাছি নাই, বিলকুল নাই, মরছে। আর উমরে তো নেই, মেরে হানকা মালটা অল্প বেশি হয়েছে। আর মালের কালারটা উমরে তো সবই শুনছুন কি শুনছো একজন কইন তো দি কালাম ডাটা রাখুন ডাটা পাচ্ছেন যাই না হোক। সোনার ভাইয়ের তো আর উদ্দেশ্য হইলো বালাগড়া মানে বুঝিনে নাই, আমি বালাগড়া বুঝে দিয়েছি। আমরা না কমতি আর করবার জন্য ওইদিকেও যেদিকে নাকি দোকান থেকে ভালো সবজি মার্কেটে যদি চলে মানে খৈমেল গাছ চলতেছে আজকে করবার গেলে সিমোডিস আর মানে ওসিনা আলতা যদি মিক্স করে মারছে, তো ওদিকে আমরা এতে থেকে একদম 10টা গাছ বুঝলে, মানে 10টা গাছ নিয়েছি। একটা গাছের মধ্যে কয়টা বাগুন ধরছে বা কয়টা কলি আছে। আবার আঙ্গর এই কেমলের জিনিস দেওয়া হয়েছে ওন তো মানে 10টা গাছ নেওয়া হয়েছে ফার্স্ট থেকে একদম 10 নম্বর তুলি, মানে কয়টা একটা গাছের মধ্যে কয়টা গুনছে আর কি, বাই গুনছে আমি দেখছি নাকি, আমি ডাটাটা পেতেছি। মানে ঝিনুনি সিমোডিজার ও সিনালটা দেওয়া হয়েছিল। ওইদিকে 1 নম্বর যেটা বাগুনের গাছ ওটার মধ্যে 11টা বাগুন, 2 নম্বরটা যেটা ওটা 7টা বাগুন। এভাবে আপনার 10টা টোটাল কন্যা সময় বহুত লাগবো। 10টা মানে গাছের মধ্যে বাগুন হলো 70টা, মানে 10টা গাছে বাগুনের কলি। আমরা এই কলিটাও ধরছি আর কি, না এটাও ধরছি, এই যেটাও ধরছি না ওটা ধরি, হ্যাঁ ওটা না যেটা কলি যেটা কলি সব হয়েছে ওই ওটা ধর, যেটা কলি হয়েছে আর কি বাগুন হয়ে গেছে গা ওটা। ওইদিকে হইলো 10টা গাছে 70টা বাগুন, 2টা গাছে পোকা, 2টা বাগুন পোকা আর কি। আবার যেদিকে নাকি আঙ্গুর কেমলেজ দেওয়া হয়েছে ওইদিকে ফার্স্ট যেটা বাগুনের গাছ ওটার মধ্যে 9টা বাগুন, 2 নম্বরটা তুলো আপনার 8টা, 3 নম্বরটা তুলো 13টা, 4 নম্বরটা হলো 10টা, 5 নম্বরটা হলো 16টা। এভাবে 10টা বাগুন গাছের মধ্যে আমরা যেটা হিসাব করে পাইলাম 119টা। আর পোকার সংখ্যা 0 আদা, মানে ভাই যেটা কইলো অনেক কইছে এনু বাগুন ফার্স্টে ওষুধ মারার আগে 30 কেজি উঠতো, অনু উঠতো 70 কেজি বা 60 কেজি। এখনকার মানে ফার্স্টে সেটা ঢুকছি, এমনি দেখলাম একটা সাদা বাসি নাই, ওদিকেও ঢুকছি। এমনি মানে কি এদিকে কামালাস যেদিকে মারা হয়েছে ক্যামেলাস যেদিকে মারছে ওদিকে দেখলাম একটা সাদা মাছি উড়ে না। আর বাগুনও দেখলাম সাদা সুদা কিছু নাই। আর উমরে মানে সাদা মাছির পরিমাণ ওদিকে বেশি আছে, ওদিকে মানে যেদিকে অন্য কোম্পানির ওষুধ মাছে ওদিকে সাদা মাছির পরিমাণ বহুত আছে, প্লাস পোকার সংখ্যাও আছে। কিন্তু এদিকে ক্যামালাস যেদিকে মারা হয়েছে এদিকে সাদা মাছির পরিমাণ আছে, সাদা মাছি বিলকুল নাই, একটা নাই, 70টাও নাই। তাহলে ক্যামালাস সম্পর্কে আপনি কি কবেন? চলবো আর কি, চলো আপনার পছন্দ হয়েছে তো? ঠিক আছে। 9 দিন প্লাস 7 দিন অর্থাৎ 16 দিনের ভিতরে আপনি বাগুন তিনবার তোলা হয়েছে, হয়েছিল। লাস্ট যে আপনি বাগুন তুললেন লাস্ট এদিকে কেমন হচ্ছে এদিকে আপনি বাগুন কত তুলছিলেন? এদিকে আনে বাগুন ছিল 60 কেজি। 60 কেজির মধ্যে পোকা আলা বাগুন করে পাইছিল 4-5টা বাগুন পোকা আনা, 4-5টা বাগুন পোকা আলা পাইছিল। 4-5টা মানে কি অ্যাকচুয়ালি করে পাইছিলেন? 5টা বাগুন পোকা আলা পাইছেন। আর ওদিকে যে আপনি দামি ওষুধ মারলেন, অন্য কোম্পানির দামি ওষুধ মারছেন, সেটা দামি ওষুধই। তো সেদিকে আপনার সাদা মাছির পরিমাণ কিরকম আছে? সাদা মাছ ওদিকে বেশি আছে, বহুত বেশি আছে না। আর আপনার পোকার সংখ্যা কুতুরি বাগুন ছিল, কুতুরি পোকা পাইছেন উমরে যায় 54 কেজি বাগুন উঠছিল, আনের যায় পোকা যায় 15-16টা বাগুন পোকা হয়েছে, 15-16টা পোকা হয়েছে। বাগুনের পরিমাণও কম হচ্ছে। এবার আপনি কোন তো আপনার বাগুনের যেটা কালার কোন দিকে ভালো হয়েছে? আপনি কেমন হচ্ছে দিকে উন্নত ধরনের ভালা না আপনার ওই যেদিকে বেলেগ কোম্পানির ওদিকে বাগুনের চেহারাটা ভালা? কেমন আছে দিকেই ভালা, আগে এইদিকে বাগুন কম উঠতেন, বাগুনও বাড়ছে আর কালারটা ভালো হয়েছে বাগুনের। অর্থাৎ আপনার কোয়া মতো এটাই বুঝলাম আমরা যে যেদিকে কেমালস মারা হয়েছিল এদিকে আপনার বাগুনটা আগের থেকে কম উঠতো, কিন্তু কেমালস মারার পরে বাগুনের পরিমাণটা আরো বেশি হইতেছে। আর যেদিকে আপনার অন্য কোম্পানির ওষুধ মারছেন ওদিকে আসলে আগের থেকে বাগুন বেশি উঠতো, এবার কম হচ্ছে, কিন্তু অল্প কম হচ্ছে, তুলনামূলক ভাবে কম হচ্ছে। তো যাই হোক কেমালস সম্পর্কে আপনি কি খবর চান? ওষুধটা ভালো আছে, আপনি পছন্দ হয়েছে? আপনি আগে পাশে মারবেন নিলে? আচ্ছা, আপনি আশেপাশে যেগুলো খেতে বন্ধুরা আশা করে কি করেন? মারবার কম রেটে
ভালো আছে, সাদা মাছি ভালো হয়েছে। সাদা মাছি সবচেয়ে থেকে আমগর সবচেয়ে থেকে বাগুন চাষের যারা বাগুন চাষ করে ওর জন্য সবচেয়ে থেকে বড় সমস্যা হয়েছে যে ফল ছিদ্রকারী পোকা প্লাস আপনার ডোকা ছিদ্রকারী পোকা আর সাদা মাছি, এই তিনটের সমস্যাটা হচ্ছে বহুত বড় সমস্যা। তো বহুত বড় সমস্যার ভিতরে যদি আমরা কেমন হচ্ছে যদি আমরা দেখলাম যে আমরা এটা আমরা দেখতেছি তো কেমন হচ্ছে খুব সুন্দর সবচেয়ে আজকে বাজারে তো সবচেয়ে থেকে ভালো বলে পাবেন নাকি? ভালো বলেই কম, যেহেতু সাদা মাছিটাও গেছে, আমি সাদা মাছের জন্য বেলে ওষুধ মারছি মেলা যাই না। মানে আপনার অন্য আপনার ফল ছিদ্রকারী ডোকা ছিদ্রকারী ওষুধ মারছেন, তার সাথে সাথে আবার আপনার এক্সট্রা করে সাদা মাছির ওষুধ মারছি, তাও কিন্তু সাদা মাছি পরিমাণ আছে। তো যাই না কেমন তাহলে খুব সুন্দর বলে পাওয়া যায়। আপনার যদি পাওয়া যায় যে আজকাল মার্কেটে যত আপনি যেহেতু বাগান চাষ করুন খেতিবাতির লোকে জড়িত, আমরা যদি পাওয়া যায় যে পোকা মারা ওষুধ গুলা করলে বাগান ক্ষেতের সবচেয়ে থেকে ভালো ওষুধের নাম দুই কবার কেউ, তাহলে আপনি কোন ওষুধের নামটা কবেন? কেমন আছি কম, কেমন আছি কবেন? কেমন আছি কম, যেহেতু কাম ভালো হয়েছে আমার। তো আর আপনি 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 কি দেখলেন যে কি পেলেন? আপনি যে বাগুন দেখলেন, বাগুন চাষ করছে এদিকে আমগর কেমলস মারা হয়েছে, কোম্পানির কেমলস, আর ওদিকে অন্য কোম্পানির ওষুধ মারা হয়েছে। আপনি কেমলসের দিকে আপনি কি রেজাল্ট দেখলেন? কি বালা পাচ্ছেন? বালাটা কি আপনি কেমলসের দিকে কি বালা পাচ্ছেন? কি বালা মেলা বালাটা কি? সাদা মাছ মেরে বহু আর মেরে ওষুধটা মারাতে সাদা ওষুধ নাই, মানে সাদা মাছিটা নাই। কেমলস যে মারা হয়েছে এদিকে সাদা মাছির পরিমাণ কিরম আছে? নাই খেয়ে মেরে বিলকুল নাই। আর ওদিকে যে অন্য ওষুধ মারা হয়েছে মেরে আছে দেখলাম, নিজেই দেখলাম কিরম আছে? আছে, বহুত আছে। আর এদিকে আমরা একদিকে আমরা 10টা বাগুন গাছ গুনছি, 10টা বাগুন গাছের মধ্যে যেটা ফলাফল পাইলাম, হ্যাঁ ওই ভাই কইলো মেরে মাল 54 কেজি নাই আর মেরে 60 কেজি, মেরে 5টা পোকা বাড়ালে আর মেরে 16টা বাড়ালে। তাহলে কি আপনার এই কামাল ওষুধটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। তাহলে আপনার আশেপাশে যেগুলো খেতে বন্ধুরা আছে ওগুলো পাইলাম মারবার নাকি ওষুধটা ভালো আছে। ধন্যবাদ। আপনার কোন পিসের কথা? আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর। মানে এই যে কেমালস কোম্পানি ওষুধটা মানে ভালো, এই জায়গাত মারছে, এই জায়গাত মানে সাদা মাছি নাই, উড়িয়া মাছিও নাই, কিন্তু এই জায়গাটাত মারা নাই, এই জায়গাটাত বহুত আছে, বেলেগ বেলেগ উড়িয়া পোকাও আছে এই জায়গা, এই মেরে সাইডে নাই। অ্যাকচুয়ালি আমরা যে এদিকে যে কেমন আছে যেটা ফিল দেখলেন, অ্যাকচুয়ালি যেটা কেমলস যেটা ওষুধ অ্যাকচুয়ালি এটা আছে ক্ষুদ্র ক্ষুদ্র মানে ফল ছিদ্রকারী পোকার জন্য আর ডোকা ছিদ্রকারী পোকার জন্য খুব ভালো কাম করে। তার সাথে সাথে আপনার কপি চাষের দিলে কপি ক্ষেতের মধ্যে যেগুলো পোকা ছোকা হয় এগুলোর পোকার জন্য খুব খুব সুন্দর কাম করে। কিন্তু আপনার ওটার লগে আপনি সাদা মাছিরও খুব সুন্দর একটা ওষুধ মারার পরে কেমিক্যাল মারার পরে এরকম পাইলা শুরু কেমলেস মারার পরে আগে ধরুন মেরা বাগুন উঠছে কম, মেরে 80 কেজি হচ্ছে, মেরে 35 কেজি 40 কেজি হচ্ছে। আর ওটা মারার পরে মেরা বাগুনটাও বাড়ছে, বাগুনের কালার হয়েছে। আর মেরে ধরুন এই তুলার বাগুন উঠছিল মেরে 60 কেজি, 5টা বাগুন পোকা বাড়াইছে। আর মেরা বাগুন উঠছিল 54 কেজি, 16টা বাগুন পোকা বাড়াইছে হিসাব করা। আর মেরে যায় সেটা আছে সাদা মাছিটা আছে, ইমের সাদা মাছি নাই, বিলকুল নাই, মরছে। আর উমরে তো নেই মেরে হানকা মালটা অল্প বেশি হয়েছে, আর মালের কালারটাও মেরে তো মেরে ভালো হয়ে যাইতেছে। সবই শুনছুন কি শুনছুন একজন কইতো দি কালাম ডাটা রাখুন পাচ্ছেন। যাই না হোক, সোনল ভাইয়ের তো আর উদ্দেশ্য হইলো বালাগড়া মানে বুঝছি না নাই, আমি বালাগড়া বুঝিয়ে দিয়েছি। আমরা না কম্পেয়ার করবার জন্য ওইদিকেও বুদ্ধিকে দেখি দোকান থেকে ভালো ওষুধ মার্কেটে যদি চলে মানে খৈমেল গাছ চলতেছে আজকে কবার গেলে, আর সিমুডিস আর মানে ওশিনা আলকা দুধে মিক্স করে মারছে। তো ওদিকে আমরা একের থেকে মানে ফার্স্ট থেকে একদম 10টা গাছ নিছি, ভিতর মগাইছি একটা হাইরে থেকে বুঝলে, মানে 10টা গাছ নিছি। একটা গাছের মধ্যে কয়টা বাগুন ধরছে বা কয়টা কলি আছে। আবার আঙ্গর এই কেমলের জিনিস দেওয়া হয়েছে ওন তো মানে 10টা গাছ নেওয়া হয়েছে ফার্স্ট থেকে একদম 10 নম্বর তুলি, মানে কয়টা একটা গাছের মধ্যে কয়টা গুনছি আর কি দুজন ভাই গুনছে, আমি ফেলে দেখছি নাকি আমি ডাটাটা বেঁধেছি। আপনার ঝিনুনি সিমোডিজার ওশিনালটা দেওয়া হয়েছিল। ওইদিকে 1 নম্বর যেটা বাগুনের গাছ ওটার মধ্যে 11টা বাগুন, 2 নম্বরটা যেটা ওটা 7টা বাগুন। এভাবে আপনার 10টা টোটাল করে সময় বহুত লাগবো। 10টা মানে গাছের মধ্যে বাগুন হলো 70টা, মানে 10টা গাছে বাগুনের কলি। আমরা এই কলিটাও ধরছি আর কি, না যেটা এটাও ধরছি, এই যেটাও ধরছি।
না ওটা ধরি হ্যাঁ ওটা না যেটা কলি যেটা কলি খুব হয়েছে ওই ওটা ধরা যেটা কলি হয়েছে আর কি বাগুন হয়ে গেছে গা ওটা ওইদিকে হইলো 10টা গাছে 70টা বাগুন, 2টা গাছে পোকা, 2টা বাগুনে পোকা আর কি। আবার যেদিকে নাকি আঙ্গুর কেমন দেওয়া হয়েছে ওইদিকে ফার্স্ট যেটা বাগুনের গাছ ওটার মধ্যে 9টা বাগুন, 2 নম্বরটা তুলো আপনার 8টা, 3 নম্বরটা তুলো 13টা, 4 নম্বরটা হলো 10টা, 5 নম্বরটা হলো 16টা। এভাবে 10টা বাগুন গাছের মধ্যে আমরা যেটা হিসাব করে পাইলাম 119টা, আর পোকার সংখ্যা 0 আদা। মানে ভাই যেটা কইলো অনেকে কইছে এনু বাগুন ফার্স্টে ওষুধ মারার আগে 30 কেজি উঠতো, অনু উঠতো 70 কেজি বা 60 কেজি। এখানকার আমি ফার্স্টে সেটা হেরে ঢুকছি, এমনি দেখলাম পেয়ারা সাদা বাসি নাই, অনুকূল ঢুকছি এমনি মানে কি এদিকে কামালস যেদিকে মারা হয়েছে কেমন দিকে মারছে, ওদিকে দেখলাম এটা সাদা মাছি উড়ে না, আর বাগুনও দেখলাম সাদা সুদা কিছু নাই। আর আমরা ঢুকছি যায় এই যে পোকা উঠতেছে এখন মানে সাদা মাছির পরিমাণ ওদিকে বেশি আছে, ওদিকে মানে যেদিকে অন্য কোম্পানির ওষুধ মাছে ওদিকে সাদা মাছির পরিমাণ বহুত আছে, বহুত আছে। প্লাস পোকার সংখ্যাও আছে, কিন্তু এদিকে কামালস যেদিকে মারা হয়েছে এদিকে সাদা মাছির পরিমাণ আছে। সাদা মাছি বিলকুল নাই, একটা নাই, 70টাও নাই। তাহলে কামালস সম্পর্কে আপনি কি করবেন? কেমালাস সম্পর্কে মানে কেমালাস ওষুধটা চলবো আর কি মার্কেটে। চলো আপনার পছন্দ হয়েছে তো? আমার পছন্দ হয়েছে। ঠিক আছে। দেওয়া হয়েছিল 9 দিন প্লাস 7 দিন অর্থাৎ 16 দিনের ভিতরে আপনি বাগুন কয়বার তুলছিলেন? বাগুন 2বার 3বার তোলা হয়েছে। 3বার তোলা হয়েছিল। লাস্ট যে আপনি বাগুন তুললেন, লাস্ট এদিকে কামালসের দিকে আপনি বাগুন কত তুলছিলেন? এদিকে আনে বাগুন ছিল 60 কেজি, 60 কেজির মধ্যে পোকা আলা বাগুন করে পাইছো? 4-5টা বাগুন পোকা আনা 4-5টা বাগুন পোকা আলা পাইছো। 4-5টা মানে কি অ্যাকচুয়ালি করে পাইছিলেন? 5টা বাগুন পোকা আলা পাইছেন। আর ওইদিকে যে আপনি দামি ওষুধ মারলেন, অন্য কোম্পানির দামি ওষুধ মারছেন, সেটা দামি ওষুধই, তো সেদিকে আপনার সাদা মাছির পরিমাণ কিরকম আছে? সাদা মাছ ওদিকে বেশি আছে, বহুত বেশি আছে না? আর আপনার পোকার সংখ্যা কুচুরি বাগুন ছিল, কুচুরি পোকা পাইছেন উমরে যায় 54 কেজি বাগুন উঠছিল, আনের যায় পোকা যায় 15-16টা বাগুন পোকা হয়েছে। 15-16টা পোকা হয়েছে, বাগুনের পরিমাণও কম হচ্ছে। এইবার আপনি কোন তো আপনার বাগুনের যেটা কালার কোন দিকে ভালো হয়েছে? আপনার কেমন হচ্ছে দিকে উন্নত ধরনের ভালা, না আপনার ওই যেদিকে বেলেগ কোম্পানির ওদিকে বাগুনের চেহারাটা ভালা? কেমাল আছে দিকেই ভালা, আগে এদিকে বাগুন কম উঠতো, বাগুনও বাড়ছে আর কালারটা ভালো হয়েছে বাগুনের। অর্থাৎ আপনার কোয়া মতো এটাই বুঝলাম আমরা যে যেদিকে কেমালস মারা হয়েছিল এদিকে আপনার বাগুনটা আগের থেকে কম উঠতো, কিন্তু কেমালস মারার পরে বাগুনের পরিমাণটা আরো বেশি হইতেছে। আর যেদিকে আপনার ওই অন্য কোম্পানির ওষুধ মারছেন ওইদিকে আসলে আগে থেকে বাগুন বেশি উঠতো, বাগুন বেশি উঠতো, এবার কম হচ্ছে, কিন্তু অল্প কম হচ্ছে, তুলনামূলক ভাবে কম হচ্ছে। তো যাই হোক, কেমালস সম্পর্কে আপনি কি খবর চান? এই ওষুধটা ভালো আছে, আপনার পছন্দ হয়েছে? ব্যবহার করা আপনি আগে পাশে মারবেন নিলে? আচ্ছা, আপনি আশেপাশে যেগুলো খেতে বন্ধুরা আশা করে কি করেন? মারবার কম রেটে ভালো আছে, সাদা মাছি ভালো হয়েছে। সাদা মাছি সবচেয়ে থেকে আমগর সবচেয়ে থেকে বাগুন চাষের যারা বাগুন চাষ করে ওর জন্য সবচেয়ে থেকে বড় সমস্যা হয়েছে যে ফল ছিদ্রকারী পোকা প্লাস আপনার ডোকা ছিদ্রকারী পোকা আর সাদা মাছি, এই তিনটের সমস্যাটা হচ্ছে বহুত বড় সমস্যা। তো বহুত বড় সমস্যার ভিতরে যদি আমরা কেমন যেটা আমরা দেখলাম, যেটা আমরা দেখতেছি, তো কেমালস কিন্তু খুব সুন্দর ওষুধ বলে সবচেয়ে থেকে আজকে বাজারে ভিতরে যত পোকার ওষুধ আছে সবচেয়ে থেকে ভালো বলে পাবেন নাকি? ভালো বলেই কম, যেহেতু সাদা মাছিটাও গেছে, আমি সাদা মাছের জন্য বেলেগ ওষুধ মারছি না, তাই না? মানে আপনার অন্য আপনার ফল ছিদ্রকারী ডোকা ছিদ্রকারী ওষুধ মারছেন, তার সাথে সাথে আবার আপনার এক্সট্রা করে সাদা মাছির ওষুধ মারছি, তাও কিন্তু সাদা মাছির পরিমাণ আছে। তো যাই হোক, কেমন তাহলে খুব সুন্দর ওষুধ বলে পাওয়া যায় না? আপনার যদি পাওয়া যায় যে আজকাল মার্কেটে যত আপনি যেহেতু বাগান চাষ করুন, খেতিবাতির লোকে জড়িত, আমরা যদি পাওয়া যায় যে পোকা মারা ওষুধ গুলা করলে বাগান ক্ষেতের সবচেয়ে থেকে ভালো ওষুধের নাম দুই কবার কয় কেউ, তাহলে আপনি কোন ওষুধের নামটা করেন? কেমন আছি কম, কেমন আছি কবেন? কেমন আছি কম, যেহেতু কাম ভালো হয়েছে আমার। তো আর আপনি কি দেখবেন যে কি পেলেন? আপনি যে বাগুন দেখলেন, বাগুন চাষ করছে, যাদিকে আমগর কেমালস মারা হয়েছে, কোম্পানির কেমালস, আর ওইদিকে অন্য কোম্পানির ওষুধ মারা হয়েছে, আপনি কেমালসের দিকে আপনি কি রেজাল্ট দেখলেন? কি বালা পাচ্ছেন? বালাটা কি আপনি কেমালসের দিকে কি বালা পাচ্ছেন? কি বালা? মেলা বালাটা কি? সাদা মাছ মেরে বহুত, আর মেরে ওষুধটা মারাতে সাদা ওষুধ নাই, মানে সাদা মাছিটা নাই। কেমালস যে মারা হয়েছে এদিকে সাদা মাছির পরিমাণ কিরম আছে? নাই খেয়ে মেরে বিলকুল নাই। আর ওদিকে যে অন্য ওষুধ মারা হয়েছে দেখলাম, নিজে দেখলাম কিরম আছে? বহুত আছে, বহুত আছে। আর এদিকে আমরা একদিকে আমরা 10টা বাগুন গাছ গুনছি, 10টা বাগুন গাছের মধ্যে যেটা ফলাফল পাইলাম, হ্যাঁ, ওই বাইক হইলো মেরে মাল 54 কেজি নাই, আর মেরে 60 কেজি, মেরে 5টা পোকা বাড়ালে, আর মেরে
কোন বাবার 16 টাকা রাখি তাহলে কি আপনার এই কামাল ওষুধটা পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ আছে আমারও পছন্দ আছে তাহলে আপনার আশেপাশে যেগুলো কৃষক বন্ধুরা আছে ওগুলো কি বলেন? ওগরে কইলাম মারবা থেকে ওষুধটা ভালো আছে ধন্যবাদ। আপনি কোন পিসের কথা? আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রূপ। আমি মানে এই যে ক্যামালস কোম্পানি ওষুধটা মানে ভালো। এই জায়গাত মারছে, এই জায়গাত মানে সাদা মাছি নাই, উড়িয়া মাছিও নাই, কিন্তু এই জায়গাটাত মারা নাই, এই জায়গাটাত বহুত আছে। বেলেগ বেলেগ উড়িয়া পোকাও আছে এই জায়গা, এই মেরে সাইডে নাই। 16 টাকা অ্যাকচুয়ালি আমরা যে এইদিকে যে ক্যামাল ওষুধ যেটা ফিল দেখলেন, অ্যাকচুয়ালি যেটা ক্যামাল যেটা ওষুধ অ্যাকচুয়ালি এটা আছে না ক্ষুদ্র আর ক্ষুদ্র মানে ফল ছিদ্রাকারী পোকার জন্য আর দুগা ছিদ্রাকারী পোকার জন্য খুব ভালো কাম করে। তার সাথে সাথে আপনার কপি চাষে দিলে কপি ক্ষেতের মধ্যে যেগুলো পোকা শোকা হয় এগুলো পোকার জন্য খুব সুন্দর কাম করে। কিন্তু আপনার ওটার লগে লগে আপনার সাদা মাছিরও খুব সুন্দর একটা